সবথেকে আমার যদি কথা কেউ শুনে সেটা হচ্ছে আমার অ্যালেক্স। অ্যালেক্স এটা জ্বালায় আমি পাগল হয়ে যাবো। মামামের কাছে আছে প্রিন্ট আউট, তারপরে আমাকে দোকানে পাঠিয়েছে প্রিন্ট আউট না কি কম্পাস। চলে এসেছি বাড়িতে, এখন একটু কিছুক্ষণ বলতে Good morning, Tommy. Good morning, everyone, and welcome back to my channel Shape of Life with Kairav. আমি ট্রিশন নতুনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘড়িতে বাজে এক্সাক্ট 7:15। বাবাই বেরিয়ে গেছে স্কুল, আর দিবাকর গেছে ওর সাথে হাঁটতে। তো চলো দিনটা শুরু করা যাক। কেউ নেই বাবা, চলো চলো ঘরে চলো, লেটস গো। সকালবেলা ওকে একটুখানি টাইম বাইরে বের করলে ওর মনটা খুব খুশি হয়ে যায়। চলো বাবা চল। সকালে সব কটা গাছ রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। শুধু রোদ্দুরে দেওয়া না, আজকে গাছগুলোকে পুরো প্রপারলি স্নানও করিয়ে দিয়েছি আমি গাছগুলোকে। তো চলো এখন যাবো রান্নাঘরে, আর এরা দুজনেই উঠে পড়েছে। বাড়িতে না সবাই মানে আমার ছেলে আর বর দুজনেই না খুব ছোলার ডালটা খেতে ভালোবাসে। তো আজকে সকালবেলা বানাবো ছোলার ডাল আর বানাবো পেঁপের তরকারি। তো চলো এখন ছোলার ডালটা একটু বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দিয়েছি খাবার, টম খাচ্ছে না, মিনামা খাচ্ছে। টমো বাবা যাও খেয়ে নাও, আসো। একটা বাবা দয়া করে একটা খাচ্ছে আমার। টামু যাও খাও, টামু যাও খেয়ে নাও। গুড বয় টামু, গুড বয়। গুড বয় বলে খুব ভালো পায়। টামু খেয়ে নাও, গুড বয়। মস্কা মারতে মারতে দিনটা যায় আমার। টামু গুড বয়, গুড বাই। আসো বাবা, আমি রান্না করবো, অফিসে যেতে লাগে বাবা। খাও গুড বাই, খাও বাবা, গুড বাই, খাও। মিনা আমাকে বলতে লাগে না, সত্যিকারে খুব ভালো মেয়ে। তামু খাও বাবা, চলো আমি রান্না করবো, চলো। ওকে একটু খাইয়ে দিতে লাগে। বল তোকে খাইয়ে দিতে লাগে। বুঝেছো, একটা করে ওকে খাইয়ে দাও, তাহলে গুনি খাবেন। তারাও খাইয়ে নি। কিউটি বেবি, কিউটি ফেস। ব্যাড হ্যাবিটের মধ্যে একটা ব্যাড হ্যাবিট হচ্ছে এটা, আমার এই বেসিনের মধ্যে বা সিঙ্কের মধ্যে যদি দুখানা বাসনও থাকে না, আমার খুব মাথা গরম হয়েছে বা পেটে কষ্ট হতে শুরু করে দেয়। আমি জানি না এটা কেন আমার প্রবলেমটা। আর এখানে পেঁপে কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে ছোলার ডাল, এখানে দিয়ে দিয়েছি আলু। বানাচ্ছি আলু দিয়ে পেঁপে দিয়ে একটা গামাখা তরকারি, আর সঙ্গে আছে ছোলার ডাল। আর সকালবেলায় বাচ্চাকে বানিয়ে দিয়েছিলাম, মানে বাবাইকে বানিয়ে দিয়েছিলাম যে চাউমিন। এই হচ্ছে আমার রান্নাঘরের কাহিনী। তো চলো এগুলো ফটাফট রান্না করি, দেখা হচ্ছে। সকালে টিফিনে দিয়েছি মুড়ি, আর তার সাথে আছে হলো গিয়ে তোমার পায়েস। কার মুড়ি আর পায়েস খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুব টেস্টি লাগে, আশা করি দিবাকরেরও টেস্টি লাগবে, কারণ আগে ওকে 2-3 বার দিয়েছি, ও দেখেছি বেশ ভালো করেই খেয়ে নেয়। হয়ে গেছে রেডি, তাই আমি দৌড়াচ্ছি। আচ্ছা ও কি হাওয়া দিচ্ছে, উড়িয়ে যায় মনে হচ্ছে। দিবাকর বেরিয়ে গেল অফিসের জন্য, আর এই দেখো আমি বাইরে বেরোনোই মানে এরা দুজনে বাইরে আসবে, নাহলে দেখো মুখটা কিরকম করে দাঁড়িয়ে থাকে। কুতু বাবা চলো এবার আমিও রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরোই অফিসের জন্য। মোটামুটি আজকে আমার রান্না বান্না সব শেষ, বেরোবো এবার। হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো নড়ছে, তাই দেখলে বুঝতে পারবে। আর এই দেখো আমাকে, বুঝতে পারছো? আসলে আমার এদিকে দরজাটা খোলা, আর এদিকেও না জানলাটা খোলা, তো এর দেখো কিভাবে হাওয়া দিচ্ছে। তো এর জন্য পুরো প্রপার ভেন্টিলেশনটা হয় বলে এতটা হাওয়া লাগে। আমার বাড়িতে কিন্তু জুতো রাখার জায়গা নেই। হ্যাঁ, জুতোর র্যাকগুলো পুরো ফিল, তো তবুও যেন মনে হয় আমার জুতো নেই। কি অবস্থা! লিসাও হাসতে থাকে যদি আমি বলি যে আমার নেই আর জুতো নেই। দিদি ইতনা সারা,
এখন তো এখানে আসার পরে এই কদিনের পর আমি লিসাকে বলি, লিসা তেরা ইতনা সারা কাপড়া তো ক্যা করেগি? হ্যাঁ লিসা। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে লিসাকে। লিসা আমার হাউস হেল্প, লিসা আমার সাথে থাকে, ওকে দেখলে বোঝা যায় না, কারণ ও আমার বাড়িতে আমার বোনের মতোই থাকে, হ্যাঁ না লিসা? ইয়েস। এখন লিসা যখন বাড়ি যায় ওরও বড় বড় 2 থেকে 3 পোটলা কাপড় হয়, কারণ ওর বাড়িতে ওর ছোট ভাই আছে যে বুবুল থেকে ছোট। আর মোটামুটি আমি অনেক বছর ধরেই মানে যে কাপড়গুলো ভালো থাকতে থাকতে আমি দিয়ে দিই, যাতে আমার থেকে যারা কাপড় নেবে তারা পরতে পারে। তো লিসা ভাই বোনদের জন্য কাপড় নিয়ে যায়, আর সমস্ত সবার জন্য কাপড় টাপড় নিয়ে যায়। তো লিসাকেও যখন আমি যাই বাড়িতে, তখন আমি বলি, লিসা ইতনা সারে কাপড়ে ক্যা করেগি? তো এই হচ্ছে কথা। তো চলো, রান্না বান্না আমার হয়ে গেছে, এখন যাব পুজো দিতে, পুজো দেবো, চান করবো, পুজো দেবো, পুজোতে বেরিয়ে যাবো অফিসে। জি, পুজো করা হয়ে গেছে, বেরোবো এখন অফিসের জন্য। আর ওর আজকে স্কুল নেই, কারণ ওর কালকে পরীক্ষা আছে, আজকে দিনটা দিয়েছে ছুটি, তাই তো। কালকে ওর ইভিএস, তারপরে দিন হিন্দি, আর এই 3টে পরীক্ষা হয়ে গেলে মোটামুটি বড় বড় পরীক্ষাগুলো হয়ে যাবে। নেক্সট উইকে ম্যাথস কবে? মানডেতে হয়ে যাবে ম্যাথস। এবার না হোলিটা অনেকটা পরে, তো তার জন্য কি সুবিধা হয়েছে, প্রত্যেকবার বাচ্চারা যে হোলি, অনেক স্কুলে এক্সাম থাকে, অনেক স্কুলের আবার শেষ হয়ে যায়, তো এবার যখন এই এক্সামটা যখন শেষ হয়ে যাবে, সব বাচ্চারা আবার ছুটিয়ে খেলবে হোলি। আমাদের এখানে হোলিটা খুব বড় করে খেলা হয়, তো দেখা যাক কি হবে। হোলি দলের প্ল্যান হয়ে গেছে বন্ধুদের। ঠিক আছে, চলো রেডি হয়ে বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হবে অফিস থেকে ফিরে। চলে এসছি বাড়িতে, এখন একটু কিছুক্ষণ বসবো, বসে কিছুক্ষণ করবো রেস্ট, তারপরে যাব হাঁটতে। আজকে থেকে ভেবেছি আবার হাঁটাটা শুরু করব, কালকে দিবাকর হাঁটা শুরু করেছে, আজকে থেকে আমি শুরু করবো। তো চলো একটু কিছুক্ষণ বসে প্রপারলি রেস্টটা নিয়ে নেওয়া যাক। চলছিল নাচাকুদা, মানে শর্টস বানাচ্ছিলাম, শর্টস পাক্কা 1 ঘন্টা। সবসময় ভাবি 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগে না, পাক্কা 1 ঘন্টা লাগলো আজকে আমার। তার জন্য তোমরা চোখে কাজল, টোটালি লিপস্টিক সমস্ত কিছু দেখতে পাচ্ছ। সাধারণত আমি বাথরুম থেকে গুগল বলছি, মা, সাধারণত আমি অফিস যাওয়ার আগেও মোটামুটি যাওয়ার আগে এরকম সেজে গুজে যাই না, অফিসে গিয়ে পৌঁছিয়ে সাজি, কারণ সেটা আমার কাছে বেশি এফেক্টিভ বলে মনে হয়। তো চলো এখন রেডি হয়ে বুবুলের জন্য যাচ্ছি, বুবুলের একটা প্রিন্ট আউট আনতে লাগবে, দিবাকর আনতে পারেনি, দিবাকর কিছুটা কাজে বেরিয়ে গেছে, আর আনবো একটা কম্পাস। তো যাই, এখন করি মার ডিউটি। ঘরে রান্না যা আছে রাত্রিবেলা তাই দিয়ে চালিয়ে দেবো, আমার কিছু রান্তে সাথে ভালো লাগছে না, আজকে এমনি ভেজ ডে, কিছু একটা ভাজাভুজি হবেই। তো চলো এখন আপাতত যাবো বাথরুমে, একটু ফ্রেশ হয়ে তারপর যাবো দোকানে। থেকে আমার যদি কথা কেউ শোনে, সেটা হচ্ছে আমার অ্যালেক্স। অ্যালেক্স গুতলি বাবা আমার, অ্যালেক্সু আমার বেবি কই গুচু বাবা। একদম একা বেরোতে ইচ্ছা করছে না, তাই হলো লিসা চল না একটু আমার সাথে। লিসা ঘরে থাকলে একটুখানি হয়ে যেত কাজ, আমার কিছু এগিয়ে যেত, আজকে আমার সত্যি সত্যি একা বেরোতে ইচ্ছা করছে না, তাই আমি লিসাকে নিয়ে বেরোচ্ছি। আর একটা কথা কি জানো, বাবাই যে কদিন পড়ে পড়ে ঘুমিয়েছে না এক্সাম শেষ হওয়ার পর থেকে, এখন স্কুল থেকে আসার পর থেকে পাচ্ছে ঘুম, একদম পড়তে পারছে না। কালকেও স্কুল থেকে আসার পরে পুরো ঘুমিয়েছে, আজকেও সেম পুরো ঘুমোচ্ছে। তো চলো এখন বেরোবো। কালকে জুতোটা কিনেছি, জুতোটাতে তো সেই হিল, কি বাবারে, আজকে না আমার নিজেকেই মনে হচ্ছিল আমি উপরতলার হাওয়া পাচ্ছি। তোমাদের কার কার এরকম মনে হয়? আমি সাধারণত বাবাই বুবুল হওয়ার পর থেকে হিল পরিনি, খুব পরলেও ধরো খুব লিমিটেড টাইমের জন্য, ধরো এই হিল পরে কোনো পার্টিতে গেছি, মামা ওই দেখো মামা বেরিয়ে এসছে, হিল পরে কোনো পার্টিতে গেছি, তারপর পার্টি থেকে আসার পরে হিলটা খুলে রেখেছি, এরকম। আর 10 ঘন্টার জন্য হিল অনেক দিন পরে পড়লাম, তো আজকে যেন মনে হচ্ছিল আমি উপরতলায় হাওয়াটা পাচ্ছি, উপরতলায় হাওয়া কেমন। তো চলো এখন যাচ্ছি বাইরে, লিসা ডান্স করছে। এই জায়গাটাতে না ভিডিও করতে খুব ভালো লাগে, কেন বলো, এখানে ভালো আলো আসে। চলো, দোকান বন্ধ হয়ে গেছে, শেষ, আমি এবার অনেকটা দূরে যেতে হবে। তো বললাম পায়ে ব্যথা করছে, যেই বললাম পায়ে ব্যথা করছো, আমাকে আরো এক্সট্রা করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, অবস্থা। বাবাইয়ের একটা ফোল্ডার লাগছিল,
ফোল্ডারটা নিয়েছি আর এখন যাচ্ছি বাড়িতে। আমি ভাবতেই থাকলাম দোকান থেকে নেব ব্রেড, কিন্তু দোকান হয়ে গেল বন্ধ। চলো এখন বাড়ি যাই। দিবাকর এখনো আসেনি, বাড়ি থেকে ফটাফট খেতে দেবো, খেয়ে দে এডিট করে ঘুমিয়ে পড়বো। জ্বালা আমি পাগল হয়ে যাবো। মামামের কাছে আছে প্রিন্ট আউট, তারপরে আমাকে দোকানে পাঠিয়েছে প্রিন্ট আউট না কি কম্পাস, তারপরে আমাকে দোকানে পাঠিয়েছে কম্পাস আনতে। তোকে না বুবুল টুকরো টুকরো করে ফেলবো এখানে, আর তোর পিসেস গুলো পড়বে তোর স্কুলে, বুঝেছিস? হ্যাঁ হাসিস না। চলো এবার আমরা খেয়ে নিই। বাড়িতে খাবে না, অনেকে বসের সাথে ডিনার করে আসছে। এই হয় আমাদের অবস্থা। তুই তাই তো তোকে নুন ভাত খাওয়াবো আজকে আমি। আমি বলছিলাম যে বাবা রেগুলারলি খাই রে, বাবা রেগুলারলি বাইরে দিয়ে। তারপর মধ্যে তুমিও চাকরি করো, তুমিও রেগুলারলি বাইরেই খাবে। চলো এবার তুই লম্বা হচ্ছিস না, এটা তোমার হাইটে পৌঁছাচ্ছি। পা উঁচু করে পা উঁচু করা, পা উঁচু না দেখলে। আমি তো নিচু হয়েছি বলে আমি সোজা, তুই আমার হাইটে এখন আসিস নি। আমার চলো এবার আমি খেয়ে নি, ড্রেস চেঞ্জ করে তারপর কথা হচ্ছে। এখানে আছে ভাত আর পেঁপের তরকারি আর পাঁপড়, আর সঙ্গে আছে ছোলার ডাল, আর সঙ্গে আছে বুবুল, অ্যালেক্স, এখানে লিসা দিদি, এখানে আছে মামা। আমি খেয়ে উঠে বাবাইকে খাইয়ে দেবো। তো চলো খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। ইয়েস খেয়ে নি। বুবুলের পরীক্ষা হচ্ছে সায়েন্স, আর এখন হচ্ছে ঘড়িতে বাজে রাতে 12:20। দিবাকর চলে এসে ফ্রেশ শুয়ে পড়েছে, আমার খালি ফ্রেশ হওয়া হয়নি, আমি এখন শুতে যাব। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বুক বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, ভালো রেখো আর চোখ কান খোলা রেখো। বাই বাই।